রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী। বিষয় কোড 2,21,905। রচনামূলক প্রশ্নের উত্তর। এখন দেখবেন আপনার পরীক্ষায় কমন ও উপযোগী কিছু রচনামূলক প্রশ্ন। এখানে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমি আপনাদের এই প্রশ্নের ঠিকই বৈশিষ্ট্য থাকবে সে সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। 1. ভূমিকা, কাব্যিক এবং ধর্মীয় ধারায়। 2. প্রামাণ্য সংজ্ঞা, যথাযথ এবং সঠিক অর্থসহ। 3. পয়েন্টগুলি সহজ, পরিষ্কার এবং মুখস্থ করার জন্য কৌশল। 4. উপসংহার, বাস্তব জীবন ও বইয়ের জ্ঞানের মধ্যে সম্পর্ক তুলে ধরতে হবে। এখন আমি শুরু করছি আপনার পরীক্ষায় কমন উপযোগী 15টি প্রশ্নের উত্তর। প্রশ্ন 1. নারীর রাজনীতিতে অংশগ্রহণের ইতিহাস কি? ভূমিকা। নারী ও রাজনীতি দুটি শব্দের মিলন যে যুগে ঘটেছিল সেখানেই সমাজে অগ্রগতির সূচনা হয়েছিল। রাজনৈতিক আন্দোলনে নারীর হাত ধরে অনেক পরিবর্তন এসেছে, আর সে পরিবর্তনগুলো আমাদের সমাজের রূপান্তরের সাথে সম্পর্কিত। রাজনীতির অঙ্গনে নারীর উপস্থিতি ছিল এক অবিচ্ছেদ্য অংশ, যা রাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করেছে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. প্রাচীন সমাজে নারীর রাজনৈতিক অবস্থান। প্রাচীন সমাজে নারীদের রাজনৈতিক অধিকার সীমিত ছিল, তবে কিছু কিছু সভ্যতায় নারীদের শাসন ক্ষমতা ছিল। 2. ইউরোপের নারীর আন্দোলন 1888 সালের যুক্তরাজ্যের নারীদের ভোটাধিকার আন্দোলন শুরু হয়। 3. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নারীর ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নারীদের অসীম অবদান ছিল। 4. সামাজিক সংস্কৃতি ও নারীর রাজনৈতিক অধিকারের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। সামাজিক সংস্কৃতি নারীর রাজনৈতিক অংশগ্রহণকে বাধা দেয়। 5. নারীর নির্বাচনী অধিকার। নারী ভোটাধিকার অর্জনে বহু দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 6. বিশ্বের প্রথম নারী প্রধান, শীর্ষক রাজনৈতিক পদে মহিলাদের অগ্রগতি। 7. বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর নারীরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। 8. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নারী নেতৃত্বে ঐতিহাসিক মাইলফলক। 9. নারীর রাজনৈতিক অধিকার ও সামাজিক সংগ্রাম। নারীদের অধিকারের জন্য সংগ্রাম, যেগুলি বর্তমানে প্রাপ্ত অধিকারকে সমর্থন করেছে। 10. আন্তর্জাতিক পর্যায়ে নারীর অংশগ্রহণ। জাতিসংঘের বিভিন্ন রাজনৈতিক পদে নারী প্রতিনিধিত্ব। 11. নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। নির্বাচনী রাজনীতিতে নারীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে সামাজিক বাধা। 12. নারীর রাজনৈতিক সচেতনতা। নারীর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি দেশের অগ্রগতি ত্বরান্বিত করেছে। 13. নারী রাজনৈতিক আন্দোলন ও তার সুফল। রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে নারীদের অধিকার ও সুযোগের উন্নতি হয়েছে। 14. নারীর অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদ। নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্তর্জাতিক আইন ও সনদ। 15. নারীর প্রতি বৈষম্য ও তার প্রতিকার। নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য নিরসনের রাজনৈতিক পদক্ষেপ। সংজ্ঞা। রাজনীতি, পলিটিক্স, সমাজের মধ্যে শক্তির এবং সমর্থনের দ্বন্দ্বের মধ্যে অঙ্গীকারবদ্ধ কার্যকলাপের প্রক্রিয়া। অধিকার, রাইটস, মানবতার মৌলিক দাবিসমূহ যা আইন দ্বারা স্বীকৃত। সমতা, ইকুয়ালিটি, সকল মানুষের জন্য সমান সুযোগ এবং অধিকার। মুখস্থ করার কৌশল। ছন্দ, রাজনীতি হতে হবে সমান, নারীর জন্য তাই সুবিধা। শব্দগুচ্ছ, নারীর অধিকার ডান দিকে পয়েন্ট করা তীর, ওমেন ডান দিকে পয়েন্ট করা তীর, উইজডম, অপরচুনিটি, মাস্টারি, ইকুয়ালিটি, ন্যাশন বিল্ডিং। উপসংহার। নারীর রাজনীতিতে অংশগ্রহণ সমাজে পরিবর্তনের সূচনা। নারীর রাজনৈতিক অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তারা সমাজে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং তাদের ক্ষমতায়ন দেশ উন্নয়নে অবদান রেখেছে। প্রশ্ন 2. নারীর রাজনীতিতে অধিকার অর্জনের জন্য তাদের সংগ্রাম কেমন ছিল? ভূমিকা। নারীর অধিকার অর্জনের সংগ্রাম এক দীর্ঘ এবং কঠিন পথ ছিল, যেখানে নারী নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এক প্রলয়ঙ্কর আন্দোলন চালিয়েছিল। নারীরা শুধু তাদের জন্মগত অধিকারই নয়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের জন্য অবিচল সংগ্রাম চালিয়েছেন। তাদের সংগ্রাম মানবাধিকারের একটি অমূল্য অধ্যায় হয়ে উঠেছে, যা সমাজের বিকাশ ও সমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. প্রাথমিক বাধা ও সামাজিক প্রতিবন্ধকতা। পুরুষের শাসনাধীন সমাজে নারীরা তাদের অধিকার পাওয়ার জন্য সংগ্রাম শুরু করে। 2. প্রথম দিকের আন্দোলন, নারীর শিক্ষা ও ভোটাধিকারের জন্য প্রথম সংগ্রাম, বিশেষ করে পশ্চিমা দেশগুলির মধ্যে। 3. ভারতীয় নারী আন্দোলন। ভারতীয় উপমহাদেশের নারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতার পরে নিজস্ব রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়েছে। 4. নারীদের শিক্ষা আন্দোলন। শিক্ষা ছাড়া সমাজে নারীর অগ্রগতি অসম্ভব, সেজন্য নারীরা শিক্ষার অধিকার চেয়ে আন্দোলন করেছে। 5. সামাজিক অবস্থা ও পিতৃতন্ত্রের প্রভাব। নারীর সামাজিক অবস্থা নির্ধারিত ছিল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দ্বারা, যার বিরুদ্ধে নারীরা সংগ্রাম করেছে। 6.
নারী ভোটাধিকার আন্দোলন, নারীদের নির্বাচনী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে। 7 বাংলাদেশ নারীর রাজনৈতিক সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ এক নতুন ইতিহাস তৈরি করেছে। 8 মুক্তিযুদ্ধের সময় নারীর ভূমিকা, মুক্তিযুদ্ধে নারীরা কেবল যোদ্ধা হিসেবেই নয়, সমাজের অগ্রগতি এবং রাজনীতির অংশীদার হিসেবেও কাজ করেছে। 9 নারীদের জন্য আইনি সুরক্ষা, রাজনৈতিক অধিকার অর্জনের পর নারীরা আইনি সুরক্ষাও চাইছিল, যা তাদের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক। 10 মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি, রাজনীতি ও সমাজের পরিবর্তনে নারী উন্নয়ন কর্মসূচির গুরুত্ব বেড়েছে। 11 মানবাধিকার এবং নারীর অধিকার, বিশ্বজুড়ে মানবাধিকার আইন নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। 12 নারী নেতৃত্বে অগ্রগতি, রাজনৈতিক দলে এবং সরকারের নারী নেতৃত্বে অগ্রগতি সামাজিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। 13 নারী সমাজে অবস্থান পরিবর্তন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নারীর পরিবর্তনশীল অবস্থান। 14 নারী অধিকার আন্দোলনের আন্তর্জাতিক সম্প্রসারণ, নারী অধিকার আন্দোলনকে পৃথিবীজুড়ে আরও বিস্তৃত করা হয়েছে। 15 নারী সংগ্রাম এবং দেশের উন্নয়ন, নারী সংগ্রাম কেবল নারীদের জন্য নয়, দেশের উন্নতির জন্য অমূল্য অবদান রেখেছে। সংজ্ঞা: সংগ্রাম, স্ট্রাগল, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ও কঠিন প্রচেষ্টা। অধিকার, রাইটস, মানবের মৌলিক দাবি যা সমাজ ও রাষ্ট্রের কাছে পাওনা। প্রতিরোধ, রেজিস্ট্যান্স, কোনো অস্বীকারিত শক্তির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। মুখস্থ করার কৌশল। ছন্দ: সংগ্রামে কঠিন পথ, তবে অর্জন হবে অবশেষে। শব্দগুচ্ছ: নারীর সংগ্রাম, ডান দিকে পয়েন্ট করা তীর, ফাইট, ডান দিকে পয়েন্ট করা তীর, ফ্রিডম, ইনিশিয়েটিভ, গ্রোথ, হোপ, ট্রান্সফরমেশন। উপসংহার: নারীর রাজনৈতিক অধিকার অর্জনের সংগ্রাম শুধু তাদেরই নয়, সমগ্র সমাজের এগিয়ে যাওয়ার পথ। তারা যে সংগ্রাম করেছে তা শুধু তাদের ভাগ্য পরিবর্তন করেনি, বরং দেশের ইতিহাস ও উন্নতিতে এক বিরাট অবদান রেখেছে। প্রতিটি সফল সংগ্রাম আমাদের দেখিয়ে দেয় যে সমাজের যেকোনো পরিবর্তন ও অগ্রগতি নারীর সমান অংশগ্রহণের ওপর নির্ভরশীল। নারী না থাকলে রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব, সমাজের ভারসাম্য বিনষ্ট হয়। প্রশ্ন 3, নারী ও রাজনীতি, নারীর রাজনীতিতে অংশগ্রহণের বাধাগুলো কি কি? ভূমিকা: রাজনীতি নারী ও পুরুষের জন্যই একটি সমান অধিকার হওয়া উচিত, তবে বাস্তবে নারীরা রাজনীতির মাঠে সমানভাবে অংশগ্রহণ করতে পারেন না। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রক্রিয়ায় অব্যাহত অসাম্য, পুরুষশাসিত ব্যবস্থা এবং সংস্কৃতিগত বাধা সব মিলিয়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে নারীরা একে একে এই বাধা অতিক্রম করে এগিয়ে আসছেন। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1 সামাজিক ও সাংস্কৃতিক বাধা, সমাজের কাঠামো নারীদের জন্য রাজনীতিতে অংশগ্রহণ কঠিন করে তোলে। 2 সামাজিক দৃষ্টিভঙ্গি, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। 3 অর্থনৈতিক বাধা, রাজনীতিতে অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য নারীদের বাধা। 4 অভিজ্ঞতার অভাব, রাজনৈতিক জীবনে অভিজ্ঞতার অভাব নারীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। 5 পারিবারিক বাধা, নারীদের পরিবারের দৃষ্টিভঙ্গির রাজনীতিতে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। 6 পুরুষশাসিত ব্যবস্থা, রাজনীতি পুরুষদের দ্বারা পরিচালিত হওয়ায় নারীদের জন্য স্থান সংকীর্ণ হয়। 7 শিক্ষাগত বাধা, নারী শিক্ষার অপ্রতুলতা, যা রাজনৈতিক সচেতনতার জন্য অপরিহার্য। 8 নির্বাচনী বৈষম্য, নির্বাচনে নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ। 9 মানসিক প্রস্তুতির অভাব, রাজনীতিতে নারীদের মানসিকভাবে প্রস্তুত না হওয়া। 10 নেতৃত্বে অভাব, রাজনীতিতে নারী নেতৃত্বে অভাব, যা নারীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করে। 11 ইতিহাসের অভাব, নারীদের রাজনীতিতে অংশগ্রহণের ইতিহাস অপর্যাপ্ত। 12 আইনগত প্রতিবন্ধকতা, কিছু দেশে নারীদের রাজনীতিতে অংশগ্রহণে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। 13 বিশ্বব্যাপী নারীর অপ্রতুল অংশগ্রহণ, পৃথিবীজুড়ে নারীর অংশগ্রহণ কম, যা রাজনৈতিক সংকটের দিকে পরিচালিত করে। 14 পুরুষের আধিপত্য, রাজনীতির উচ্চ পর্যায়ে পুরুষের আধিপত্য নারীদের অংশগ্রহণে বাধা। 15 মিডিয়ার নেতিবাচক ভূমিকা, মিডিয়া নারীদের রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালায়। সংজ্ঞা: বাধা, অবস্টাকেল, যে কোনো সমস্যা বা বাধা যা একে অন্যকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। ভোগান্তি, স্ট্রাগল, কোনো বাধাকে অতিক্রম করার জন্য কঠিন প্রচেষ্টা। অধিকার, রাইটস, সাধারণভাবে প্রাপ্ত মৌলিক অধিকার যা আইন দ্বারা স্বীকৃত। মুখস্থ করার কৌশল। ছন্দ: বাধা যতই থাকুক, সাহস দিয়ে সব পার করব। শব্দগুচ্ছ: নারীর অংশগ্রহণের বাধা, ডান দিকে পয়েন্ট করা তীর, HINDER, ডান দিকে পয়েন্ট করা তীর, হোল্ডিং, ইনইকুয়ালিটি, নেগলেক্ট, ডিসক্রিমিনেশন, এক্সক্লুশন, রেজিস্ট্যান্স। উপসংহার: নারীর রাজনীতিতে অংশগ্রহণের বাধাগুলো সমাজে পুরানো ও গভীর সংস্কৃতির প্রতিফলন। তবে সমাজ পরিবর্তনের জন্য নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তাদের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তা কাটিয়ে উঠলে সমাজে সমতা প্রতিষ্ঠা হতে পারে এবং নারীর যোগ্য নেতৃত্ব রাষ্ট্র ও সমাজের শুদ্ধতা ও অগ্রগতি নিয়ে আসবে। প্রশ্ন 4, নারীর রাজনৈতিক অংশগ্রহণে সমাজের ভূমিকা কেমন হতে পারে? ভূমিকা। নারীর রাজনৈতিক অংশগ্রহণ কেবল তার ব্যক্তিগত অধিকার নয়, বরং সমগ্র সমাজের বিকাশ ও সমতার জন্য এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সমাজ যখন নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেয়, তখন তা শুধু নারীদেরই উপকৃত করে না, বরং সমাজের অগ্রগতি এবং জাতির সমৃদ্ধির পথে এক অনন্য পদক্ষেপ নেয়। সমন্বিত সমাজ ব্যবস্থা তৈরি করতে নারীদের সঠিক স্থান দেওয়ার গুরুত্ব অপরিসীম। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীর অংশগ্রহণ। সমাজে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 2. নারীর ক্ষমতায়ন। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন তাদেরকে সমাজে আরও সক্রিয় ভূমিকা নিতে সাহায্য করবে। 3. শিক্ষার ভূমিকা। নারী শিক্ষা নিশ্চিত করতে পারলে তারা রাজনীতিতে আরও কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হবে। 4. আইনগত সমতা। নারীদের জন্য সমান আইনি অধিকার নিশ্চিত করা, যাতে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। 5. মিডিয়া ও প্রচারণা। মিডিয়ার মাধ্যমে নারীর রাজনৈতিক ভূমিকা প্রদর্শন করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। 6. নারী নেতৃত্বে প্রশিক্ষণ। নারীদের জন্য রাজনৈতিক নেতৃত্ব প্রশিক্ষণ আয়োজন করা, যাতে তারা নেতৃত্বে দক্ষতা অর্জন করতে পারে। 7. নারী নির্যাতন ও বৈষম্য মোকাবিলা। রাজনীতিতে নারীদের অংশগ্রহণে বৈষম্য দূর করতে ব্যবস্থা নেওয়া। 8. প্রেরণা ও উদাহরণ সৃষ্টি। সফল নারী নেত্রীদের উদাহরণ তৈরি করে সমাজে নারীদের প্রেরণা যোগানো। 9. পরিবারের সমর্থন। নারীর রাজনৈতিক অংশগ্রহণে পরিবার থেকে সমর্থন প্রদান করা। 10. স্বাধীনতা ও সমতা। রাজনীতিতে নারীদের স্বাধীনতা নিশ্চিত করা এবং পুরুষের সঙ্গে সমান মর্যাদা প্রদান করা। 11. অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি। নারীদের জন্য রাজনৈতিক দলে অংশগ্রহণের সুযোগ তৈরি করা। 12. নির্বাচনী অংশগ্রহণে নারীর সমান অধিকার। নির্বাচনে নারীদের সমান অধিকার এবং সুযোগ দেওয়া। 13. বিশ্বব্যাপী নেটওয়ার্ক। নারী রাজনৈতিক নেত্রীদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভূমিকাকে শক্তিশালী করা। 14. সামাজিক ন্যায্যতা। নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে। 15. নতুন নেতৃত্বের সৃষ্টি। নারীদের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে সমাজে নতুন ধরনের নেতৃত্ব গড়ে উঠবে। সংজ্ঞা। ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট, নিজেকে স্বাধীনভাবে কার্যকরী হতে সক্ষম হওয়া, যা ব্যক্তির আত্মবিশ্বাস এবং ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সংখ্যাগত সমতা, নিউমেরিক্যাল ইকুয়ালিটি, পুরুষ ও নারীর মধ্যে সমান সংখ্যা ও অংশগ্রহণ নিশ্চিত করা। নেতৃত্ব, লিডারশিপ, কোনো গোষ্ঠী বা সংগঠনকে পরিচালনার ক্ষমতা এবং দায়িত্ব। মুখস্থ করার কৌশল। ছন্দ, নারী নেতৃত্ব গড়ে উঠুক, সমাজের সোনালী রঙের নতুন আলো ছড়াক। শব্দগুচ্ছ, নারীর রাজনৈতিক ভূমিকা। ডান দিকে পয়েন্ট করা তীর INFLUENCE, ডান দিকে পয়েন্ট করা তীর ইন্সপাইরেশন, নেটওয়ার্ক, ফ্রিডম, লিডারশিপ, ইউনিটি, এম্পাওয়ারমেন্ট, নাচার, কমিটমেন্ট, ইকুয়ালিটি। উপসংহার। সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণ কেবল নারীর জন্য নয়, এটি সমগ্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ। একটি উন্নত সমাজে নারীদের সমান সুযোগ দেওয়া প্রয়োজন। নারীরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করবে, তখন তারা সমাজের উন্নতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তাদের ক্ষমতায়ন সমাজের একটি মৌলিক চাহিদা, যা সামগ্রিক উন্নয়ন এবং ন্যায়বিচারের পথে একটি অমূল্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। প্রশ্ন 5, নারীর রাজনীতিতে প্রভাব ও অবদান কিভাবে পরিমাপ করা যায়? ভূমিকা। নারীর রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের অবদান শুধু তাদের ব্যক্তিগত সাফল্য বা ক্ষুদ্র অবদান নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। নারীদের রাজনীতিতে অবদান তাদের কর্মের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের অগ্রগতি প্রদর্শন করে। তাদের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষায়, স্বাস্থ্য ব্যবস্থায়, আইন ও অর্থনীতিতে লক্ষণীয়। সুতরাং, নারীর রাজনীতিতে অবদান পরিমাপ করার জন্য একাধিক দৃষ্টিকোণ এবং সূচক ব্যবহার করা প্রয়োজন। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. অর্থনৈতিক উন্নয়ন। নারী নেতৃত্বের মাধ্যমে অনেক দেশ তাদের অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। 2. শিক্ষায় উন্নয়ন। নারীর রাজনীতিতে অংশগ্রহণ শিক্ষায় বিশাল পরিবর্তন এনে দিয়েছে। 3. স্বাস্থ্যসেবার উন্নয়ন। নারীদের নেতৃত্বে স্বাস্থ্যসেবায় ব্যাপক অগ্রগতি হয়েছে। 4. আইন ও মানবাধিকার। নারীর রাজনীতিতে সক্রিয় ভূমিকা আইনি অধিকার এবং মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে। 5. সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। নারীর রাজনীতিবিদদের প্রচেষ্টায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। 6. শ্রমিক ও কৃষক উন্নয়ন। নারীদের রাজনীতিতে অংশগ্রহণ শ্রমিক ও কৃষকদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। 7. বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম। নারীরা সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 8. মৌলিক অধিকার রক্ষায় অবদান। নারীর রাজনীতিবিদরা নাগরিক এবং রাজনৈতিক অধিকার রক্ষায় অবদান রেখেছে। 9.
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের নারীর ভূমিকা। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণের ফলে বেশি ন্যায্য ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। 10 শক্তিশালী সংসদ গঠন। নারীরা সক্রিয়ভাবে সংসদে অংশগ্রহণ করায় একটি শক্তিশালী এবং সহিষ্ণু সংসদ গঠন সম্ভব হয়েছে। 11 বৈষম্য দূরীকরণ। পুরুষ ও নারীর মধ্যে বৈষম্য কমানোর জন্য নারীদের রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। 12 রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার। নারীদের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও উন্নতি এনেছে। 13 উন্নত সামাজিক সেবা। নারী নেতৃত্বের কারণে বিভিন্ন ধরনের সামাজিক সেবা যেমন শিক্ষা, স্বাস্থ্য উন্নত হয়েছে। 14 পরিবেশ সুরক্ষা। নারীরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 15 বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংজ্ঞা: অবদান, কন্ট্রিবিউশন, কোনো কাজের ফল বা প্রভাব যে ব্যক্তি বা গোষ্ঠী আনতে সহায়তা করে। প্রভাব, ইনফ্লুয়েন্স, কোনো কিছু বা ব্যক্তি দ্বারা অন্য কিছু বা ব্যক্তির উপর কিভাবে প্রভাব বিস্তার করা হয়। পরিমাপ, মেজারমেন্ট, কোনো বস্তুর গুণগত বা পরিমাণগত মূল্যায়ন। মুখস্থ করার কৌশল। ছন্দ: নারী নেতৃত্বে সমৃদ্ধ সমাজ, উন্নতির পথ চেয়ে চাই না। শব্দগুচ্ছ: নারীর অবদান ডান দিকে পয়েন্ট করা তীর, ইম্প্যাক্ট ডান দিকে পয়েন্ট করা তীর, ইনোভেশন, মোটিভেশন, প্রোগ্রেস, অ্যাকশন, কন্ট্রিবিউশন, ট্রান্সফরমেশন। উপসংহার: নারীর রাজনীতিতে অংশগ্রহণ কেবল তাদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য উন্নতির পাথেও। তাদের অবদান সমাজের প্রতিটি স্তরে কার্যকর প্রভাব ফেলেছে, যা সকলের জন্য উপকারী। নারীর অংশগ্রহণ যত বৃদ্ধি পাবে, ততই সমাজের ন্যায়, সমতা ও অগ্রগতি প্রতিষ্ঠা হবে, যা আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর ও শক্তিশালী করবে। প্রশ্ন 6 নারীর রাজনৈতিক অংশগ্রহণে ধর্মের ভূমিকা কি? ভূমিকা: ধর্ম মানব সমাজের একটি অপরিহার্য অংশ, যা কেবল বিশ্বাস ও আধ্যাত্মিকতা নয়, বরং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম নারীর রাজনৈতিক অংশগ্রহণে কিভাবে প্রভাব ফেলে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনেক সময় নারীদের সীমাবদ্ধ করে রাখে, তবে ধর্মীয় বিশ্বাসের মধ্যে কিছু অংশ নারীদের ক্ষমতায়ন এবং রাজনৈতিক জীবনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে। একদিকে ধর্মের কিছু বিধান নারীদের সামাজিক অবস্থান নির্ধারণ করে, অন্যদিকে ধর্মের মর্মে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চলে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1 ধর্মীয় মূল্যবোধ ও নারী নেতৃত্ব। কিছু ধর্মীয় প্রচলন নারীদের নেতৃত্ব গ্রহণে বাধা সৃষ্টি করলেও অন্যদিকে কিছু ধর্ম নারীদের নেতৃত্বে উৎসাহিত করে। 2 ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ প্রবর্তিত হলে তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রভাবিত হয়। 3 ধর্মীয় নৈতিকতা ও নারী অধিকার। ধর্মীয় নৈতিকতা নারীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, যেমন ইসলামে নারীকে সমান অধিকার দেওয়া হয়েছে। 4 ধর্মীয় পাঠ্যক্রমে নারী অধিকার। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অধিকার বিষয়ে শিক্ষা দেওয়া, যা তাদের রাজনীতি ও সমাজে অংশগ্রহণে সহায়ক। 5 ধর্মীয় সহিষ্ণুতা ও নারীর সুরক্ষা। ধর্মের সহিষ্ণুতা নারীর রাজনৈতিক সুরক্ষা প্রতিষ্ঠায় সহায়তা করে। 6 ধর্মীয় নেতা ও নারী অধিকার। ধর্মীয় নেতারা নারীদের অধিকার নিয়ে কাজ করলে তা সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সহায়তা করতে পারে। 7 বৈষম্য ও ধর্ম। কিছু ধর্ম নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করে, কিন্তু ধর্মের প্রকৃত শিক্ষা সমতা এবং ন্যায় প্রতিষ্ঠার কথা বলে। 8 ধর্মীয় সমাজে নারীর অবস্থান। ধর্মীয় সমাজে নারীর অবস্থান নিশ্চিত করতে ধর্মীয় নেতারা তাদের সহায়তা প্রদান করেন। 9 ধর্মীয় অনুষ্ঠান ও নারীর ভূমিকা। ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নারীদের সক্রিয় অংশগ্রহণ তাদের রাজনৈতিক অবদানকে প্রসারিত করে। 10 ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে নারীদের রাজনৈতিক অংশগ্রহণে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। 11 ধর্মীয় উদাহরণ। ইতিহাসে কিছু ধর্মীয় নেতার উদাহরণ নারীদের রাজনৈতিক অংশগ্রহণের পথপ্রদর্শক হয়ে উঠেছে। 12 ধর্মীয় সম্প্রদায় ও নারীর ক্ষমতায়ন। ধর্মীয় সম্প্রদায় নারীদের ক্ষমতায়ন করতে সহায়তা করে। 13 ধর্মীয় শিক্ষা ও সামাজিক পরিবর্তন। ধর্মীয় শিক্ষা নারীদের সমান অধিকার নিয়ে সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। 14 ধর্মীয় প্রথা ও নারীর স্বাধীনতা। ধর্মীয় প্রথাগুলি নারীদের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে। 15 ধর্মীয় দৃষ্টিতে সমতা ও ন্যায়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি সমতা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংজ্ঞা: ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট, ব্যক্তির আত্মবিশ্বাস এবং নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া, যা তাকে নিজের অধিকার রক্ষা করতে সক্ষম করে। ধর্মীয় সহিষ্ণুতা, রিলিজিয়াস টলারেন্স, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্য ধর্মীয় বিশ্বাসকে সহ্য করার মানসিকতা। সমতা, ইকুয়ালিটি, সমাজে সমস্ত মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করা। মুখস্থ করার কৌশল। ছন্দ: ধর্ম আমাদের পথ প্রদর্শক, নারীর অধিকার প্রতিষ্ঠা একসাথে।
শব্দগুচ্ছ ধর্ম ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ ডান দিকে পয়েন্ট করা তীর, রিলিজিয়ন ডান দিকে পয়েন্ট করা তীর, রেসপেক্ট, এম্পাওয়ারমেন্ট, লিডারশিপ, ইন্টিগ্রেশন, জেন্ডার ইকুয়ালিটি, ইনক্লুশন, অপারেশন ইলিমিনেশন, নার্চারিং। উপসংহার: ধর্মের গুরুত্ব শুধু আধ্যাত্মিক দিকেই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক জীবনে নারীদের ভূমিকা নিশ্চিত করতে সহায়ক। ধর্মীয় দৃষ্টিভঙ্গি যখন নারীদের প্রতি সমতা ও অধিকার প্রতিষ্ঠা করে, তখন তা সমাজের উন্নয়নে অবদান রাখে। তাই ধর্মীয় নেতৃত্ব ও বিশ্বাসের মর্মে নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণের দিকে এক গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া প্রয়োজন। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রশ্ন 7, নারীর রাজনৈতিক ভূমিকা সমাজে কেন গুরুত্বপূর্ণ? ভূমিকা: বিশ্বব্যাপী নারীদের রাজনৈতিক অংশগ্রহণ যে শুধু নারীর জন্য নয়, বরং সমগ্র সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আজ আর অস্বীকার করা যায় না। নারীরা যখন সমাজের বিভিন্ন স্তরে, বিশেষ করে রাজনীতিতে ভূমিকা রাখেন, তখন সমাজে সমতা, ন্যায় এবং সুস্থ পরিবেশ তৈরি হয়। নারীর রাজনৈতিক অংশগ্রহণ সমাজের উন্নতির সোপান হিসেবে কাজ করে এবং সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1. সমাজে সমতা প্রতিষ্ঠা: নারীর রাজনৈতিক অংশগ্রহণ সমাজে সমতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2. নারীর ক্ষমতায়ন: নারীর রাজনীতিতে অংশগ্রহণ তার ক্ষমতায়ন নিশ্চিত করে। 3. আইনগত অধিকার: নারীরা রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 4. শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন: নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নতি সাধিত হয়। 5. বৈষম্য দূরীকরণ: রাজনীতিতে নারীর অংশগ্রহণ পুরুষ ও নারীর মধ্যে বৈষম্য দূর করতে সহায়তা করে। 6. নতুন নেতৃত্বের সৃষ্টি: নারীর রাজনৈতিক অংশগ্রহণ নতুন ধরনের নেতৃত্ব গড়ে তোলে। 7. অর্থনৈতিক উন্নয়ন: নারীরা রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সহায়তা করে। 8. মূল্যবোধের উন্নতি: নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করলে সমাজে মানবিক মূল্যবোধ বাড়ে। 9. জাতীয় সুরক্ষা ও শান্তি: নারীরা রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করে জাতীয় সুরক্ষা এবং শান্তির পথে অবদান রাখে। 10. গণতন্ত্রের শক্তি বৃদ্ধি: নারীর অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে। 11. শক্তিশালী সংসদ গঠন: নারীর অংশগ্রহণ সংসদকে শক্তিশালী এবং প্রতিনিধিত্বমূলক করে তোলে। 12. সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন: নারীরা রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করে। 13. মুক্ত এবং ন্যায়সঙ্গত সমাজ: নারীর অংশগ্রহণ একটি মুক্ত ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করে। 14. বিশ্ব অর্থনীতির উন্নতি: নারীর অংশগ্রহণ বিশ্ব অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 15. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা: নারীরা আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। সংজ্ঞা: ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট: নিজেদের সিদ্ধান্ত নিতে এবং নিজেদের জীবন পরিচালনা করার ক্ষমতা লাভ। গণতন্ত্র, ডেমোক্রেসি: জনগণের শাসন, যেখানে মানুষের মতামত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট: একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী এবং কার্যকরী হওয়ার প্রক্রিয়া। মুখস্থ করার কৌশল: ছন্দ: নারীর রাজনীতি করি, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করি। শব্দগুচ্ছ: নারীর রাজনৈতিক ভূমিকা ডান দিকে পয়েন্ট করা তীর, পলিটিক্যাল ডান দিকে পয়েন্ট করা তীর, পাওয়ার, অপরচুনিটি, লিডারশিপ, ইন্টিগ্রেশন, ট্রান্সফরমেশন, ইনক্লুশন, কমিউনিটি, অ্যাক্টিভেশন, লেজিসলেশন। উপসংহার: নারীর রাজনৈতিক অংশগ্রহণ সমাজের উন্নতির এক গুরুত্বপূর্ণ দিক। তাদের অংশগ্রহণ কেবল নারীর জন্য নয়, বরং সমাজের প্রতিটি স্তরের জন্য সমতা, ন্যায় এবং অগ্রগতি আনতে সাহায্য করে। এই কারণে নারীর রাজনৈতিক অংশগ্রহণ সমাজের জন্য অপরিহার্য। প্রশ্ন 8, নারীর ভোটাধিকার এবং এটি প্রবর্তনের ইতিহাস কি? ভূমিকা: বিশ্বের বিভিন্ন দেশের নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠা একটি দীর্ঘ সংগ্রামের ফল। অতীতে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে বহু দেশে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে নারীরা তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। এটি শুধু নারীর স্বাধীনতা এবং ক্ষমতায়নের সূচনা নয়, বরং সমাজের সমতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1. ভোটাধিকার আন্দোলন: 1900 সালের দিকে নারীরা ভোটাধিকার প্রাপ্তির জন্য বিশ্বব্যাপী আন্দোলন শুরু করে। 2. বিশ্বের প্রথম দেশ নিউজিল্যান্ড ছিল প্রথম দেশ যেখানে নারীরা 1893 সালে ভোটাধিকার লাভ করে। 3. সাম্প্রতিক আন্দোলন: অনেক দেশ এখনো নারীদের ভোটাধিকার প্রবর্তন করতে পারেনি, তবে এই আন্দোলন অব্যাহত রয়েছে। 4. ব্রিটেন সাফ্রাগেট আন্দোলন: ব্রিটেনের সাফ্রাগেট আন্দোলনের মাধ্যমে নারীরা ভোটাধিকার লাভ করে 1918 সালে। 5. মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার 1920 সালে 19তম সংশোধনী দ্বারা প্রতিষ্ঠা হয়। 6. ভারতে নারীদের ভোটাধিকার: ভারত 1950 সালে নারীদের ভোটাধিকার দেয়, যেখানে মহাত্মা গান্ধী সহ বহু নেতা আন্দোলন করেছিলেন। 7. সংঘর্ষ এবং সংগ্রাম: অনেক দেশের নারীদের ভোটাধিকার পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করতে হয়েছে, যা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। 8.
বিশ্বব্যাপী অবস্থা, বিশ্বের অনেক দেশে এখনো নারীরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তবে তাদের আন্দোলন চলছে। 9 ধর্মীয় বাধা। কিছু ধর্মীয় সমাজ নারীদের ভোটাধিকারকে অবৈধ মনে করত, কিন্তু এই বাধাগুলোকে ভেঙে নারী অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। 10 নারীর রাজনৈতিক অবস্থান। ভোটাধিকার পাওয়ার পর নারীরা রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 11 বিশ্বের পরিবর্তন। নারীর ভোটাধিকার প্রবর্তন অনেক দেশের রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন এনেছে। 12 নারীর সামাজিক অবস্থান। ভোটাধিকার নারীদের সামাজিক অবস্থান পরিবর্তনে সহায়ক হয়েছিল। 13 আন্তর্জাতিক আন্দোলন। আন্তর্জাতিকভাবে নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আন্দোলন সফল হয়েছে, যা বিশ্বের নারীদের জন্য একটি উদাহরণ। 14 সংগঠন এবং নেতৃত্ব। নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠা এক বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সৃষ্টি করেছে, যা নারীদের নেতৃত্বের সম্ভাবনা বাড়িয়েছে। 15 মানবাধিকার ও নারীর ভোটাধিকার। নারীর ভোটাধিকার মানবাধিকার হিসাবে প্রতিষ্ঠা হয়েছে, যা আজকের বিশ্বে নারীর অধিকার এবং সমতার পথ সুগম করেছে। সংজ্ঞা: ভোটাধিকার, সাফ্রেজ, নাগরিকদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার। সাম্প্রতিক আন্দোলন, রিসেন্ট মুভমেন্টস, আধুনিক সময়ের আন্দোলন, যা বিশেষত রাজনৈতিক অধিকার, সামাজিক ন্যায় এবং সমতা প্রতিষ্ঠায় সহায়তা করে। মহিলাদের ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীদের তাদের অধিকার বুঝতে এবং কাজে লাগানোর ক্ষমতা অর্জন। মুখস্থ করার কৌশল। ছন্দ: নারীর ভোটাধিকার, সমাজের ন্যায় প্রতিষ্ঠা। শব্দগুচ্ছ: নারীর ভোটাধিকার, ডান দিকে পয়েন্ট করা তীর, ভোট, ডান দিকে পয়েন্ট করা তীর, ভ্যালুড, অপরচুনিটি, ট্রান্সফরমেশন, এম্পাওয়ারমেন্ট। উপসংহার: নারীর ভোটাধিকার প্রবর্তন শুধু নারীর জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এটি সমাজের উন্নতির জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এক নতুন দিগন্তের সূচনা করেছে, যা সমাজের সঠিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ড্যাশ 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 প্রশ্ন 9 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারীর ভূমিকা কি? ভূমিকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারীদের ভূমিকা অত্যন্ত গৌরবময়। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক আন্দোলন পর্যন্ত নারীরা তাদের সাহসিকতা, নেতৃত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে অবদান রেখেছেন। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে নারীরা কেবল সমর্থনকারী নয়, বরং গুরুত্বপূর্ণ পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1 মহিলা মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহু নারী মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। 2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযাত্রী। বঙ্গবন্ধুর আত্মত্যাগের সাথে নারীরা অবিচ্ছেদ্য অংশীদার ছিল। 3 শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্ব। পরবর্তী সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 4 নারীর রাজনৈতিক অধিকার। বাংলাদেশের সংবিধানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। 5 বিভিন্ন আন্দোলনের নারীর অংশগ্রহণ। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনগুলোতে নারীরা অংশগ্রহণ করেছেন এবং তাদের অবদান গুরুত্বপূর্ণ। 6 জাতীয় সংসদে নারীর উপস্থিতি। বাংলাদেশের সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। 7 নারী শিক্ষার উন্নয়ন। নারীদের শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা রাজনৈতিক কর্মী তৈরিতে সহায়ক। 8 কর্মসংস্থানের উন্নয়ন। বাংলাদেশ নারীরা বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান ও উন্নয়ন ঘটিয়েছে। 9 নারীর সামাজিক অধিকার। নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার বিষয়। 10 ভোটাধিকার ও নারীর অংশগ্রহণ। বাংলাদেশের নারী ভোটাধিকার লাভের পর তাদের অংশগ্রহণ রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম করেছে। 11 বাংলাদেশ নারী নেতৃত্ব। বাংলাদেশের নারী নেতৃত্বে ইতিহাস সমৃদ্ধ এবং প্রেরণাদায়ক। 12 নারীর রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা। বাংলাদেশের নারীরা তাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। 13 সমাজের নারীর ভূমিকা। বাংলাদেশের সমাজের নারীর ভূমিকা অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়েছে এবং রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। 14 নারীর প্রাতিষ্ঠানিক অবদান। বাংলাদেশ নারীদের প্রাতিষ্ঠানিক অবদান রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। 15 বাংলাদেশের উন্নয়নের নারীর অবদান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং রাজনীতিতে নারীদের অবদান অবিস্মরণীয়। সংজ্ঞা: নেতৃত্ব, লিডারশিপ, নেতৃত্বদানকারী দক্ষতা, যা জনগণকে একটি লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা দেয়। মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার, স্বাধীনতা অর্জনের জন্য পরিচালিত যুদ্ধে জনগণের সংগ্রাম। নারীর অংশগ্রহণ, ওম্যান এজ পার্টিসিপেশন, নারীদের সমাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ। মুখস্থ করার কৌশল। ছন্দ: নারীর হাত, বাংলাদেশ করে, নেতৃত্বে কৃতিত্ব পায়। শব্দগুচ্ছ: নারীর ভূমিকা, ডান দিকে পয়েন্ট করা তীর, রোল, ডান দিকে পয়েন্ট করা তীর, রেসপেক্ট, অপরচুনিটি, লিডারশিপ, এম্পাওয়ারমেন্ট। উপসংহার: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারীর অবদান অপরিসীম। তারা কেবল সমর্থক নয়, বরং গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী হিসেবে কাজ করেছেন।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অংশ নয়, বরং এটি সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রশ্ন 10, নারীর রাজনৈতিক সচেতনতা এবং এটি সমাজে কিভাবে প্রভাব ফেলতে পারে। ভূমিকা। নারীর রাজনৈতিক সচেতনতা সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক, যা রাজনৈতিক প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা বাড়ায়। এটি শুধু নারীর অধিকার এবং ক্ষমতায়ন নয়, বরং সমগ্র সমাজের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। নারীদের রাজনৈতিক সচেতনতা বেড়ে গেলে সমাজের ন্যায় বিচার এবং সমতার মান আরও উন্নত হয়। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. শিক্ষার ভূমিকা। নারীদের রাজনৈতিক সচেতনতা অর্জনের জন্য শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2. মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বৃদ্ধি। শিক্ষার মাধ্যমে নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, যা সমাজে পরিবর্তন আনতে সহায়ক। 3. মিডিয়ার ভূমিকা। সংবাদ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়া নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে সাহায্য করছে। 4. নারী সংগঠন। নারীদের জন্য নানা রাজনৈতিক সংগঠন গড়ে তোলা, যেগুলো সচেতনতা সৃষ্টিতে কাজ করে। 5. সমাজের নারীর প্রতিনিধিত্ব। রাজনৈতিক সচেতন নারীরা সমাজে প্রতিনিয়ত নিজেদের প্রতিনিধিত্ব বাড়াচ্ছে। 6. সামাজিক আন্দোলন। নারীরা যখন রাজনৈতিক সচেতন হয়, তখন তারা নানা সামাজিক আন্দোলনে অংশ নেয়, যা সমাজে বৃহৎ পরিবর্তন নিয়ে আসে। 7. বৈষম্য বিরোধী প্রচারণা। নারীর রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে বৈষম্য বিরোধী প্রচারণা চালানো যায়। 8. অধিকার রক্ষা। রাজনৈতিক সচেতনতা নারীদের নিজেদের অধিকার রক্ষা করতে সক্ষম করে। 9. সমাজের সুশাসন। রাজনৈতিক সচেতন নারীরা সমাজের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 10. গণতন্ত্রের বিকাশ। নারীদের রাজনৈতিক সচেতনতা গণতন্ত্রের বিকাশে সহায়ক। 11. নারী ভোটারদের সংখ্যা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা নারীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ায়। 12. বিশ্বব্যাপী নারীদের আন্দোলন। রাজনৈতিক সচেতনতা মাধ্যমে বিশ্বব্যাপী নারীরা নানা আন্দোলন সফল করেছে। 13. সমাজের নৈতিক দৃষ্টিকোণ। রাজনৈতিক সচেতন নারীরা সমাজের নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা করে। 14. রাজনৈতিক ইস্যুতে অবদান। নারীরা সচেতন হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলোর প্রতি অবদান রাখতে পারে। 15. পরিবর্তনের সূচনা। নারীর রাজনৈতিক সচেতনতা সমাজে পরিবর্তনের সূচনা হতে পারে, যা দেশের উন্নয়ন ত্বরান্বিত করে। সংজ্ঞা। রাজনৈতিক সচেতনতা, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, সমাজের রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রম সম্পর্কে নাগরিকদের ধারণা ও জ্ঞান। সামাজিক আন্দোলন, সোশ্যাল মুভমেন্টস, একটি গোষ্ঠীর বা জনগণের সচেতন প্রচেষ্টা, যা সামাজিক পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত হয়। সুশাসন, গুড গভর্নেন্স, এমন একটি শাসন ব্যবস্থা যা জনগণের স্বার্থ রক্ষা করে এবং সকলের জন্য সমান সুযোগ প্রদান করে। মুখস্থ করার কৌশল। ছন্দ। নারী যদি জানে, সমাজ বদলে যাবে। শব্দগুচ্ছ। রাজনৈতিক সচেতনতা। ডান দিকে পয়েন্ট করা তীর, অ্যাক্ট। ডান দিকে পয়েন্ট করা তীর, অ্যাওয়ারনেস, কমিউনিটি, ট্রান্সফরমেশন। উপসংহার। নারীর রাজনৈতিক সচেতনতা সমগ্র সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র নারীদের অধিকার রক্ষা বা ক্ষমতায়নের বিষয় নয়, বরং সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। সচেতন নারীরা সমাজের সকল ক্ষেত্রেই নেতিবাচক বৈষম্য ও অসমতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। প্রশ্ন 11, নারীর অধিকার রক্ষায় বাংলাদেশের অবদান কি? ভূমিকা। বাংলাদেশ নারীর অধিকার রক্ষা এবং তাদের ক্ষমতায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অধিকার রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলাদেশ সরকারও নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1. বাংলাদেশের সংবিধানের নারী অধিকার। বাংলাদেশের সংবিধানে নারীদের সমান অধিকার দেয়া হয়েছে। 2. নারীর ভোটাধিকার। বাংলাদেশ নারীদের ভোটাধিকার 1971 সালের মুক্তিযুদ্ধের পর নিশ্চিত হয়। 3. নারী শিক্ষা। বাংলাদেশ সরকার নারীদের শিক্ষা প্রসারে বিভিন্ন প্রকল্প চালু করেছে, যা নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে। 4. জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব। বাংলাদেশ নারীদের জন্য জাতীয় সংসদে নির্দিষ্ট সংখ্যা সংরক্ষিত রয়েছে। 5. নারী কর্মসংস্থান। বাংলাদেশের সরকার নারী কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। 6. ধর্মীয় ভিত্তিতে নারী অধিকার। ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের আইনে প্রতিফলিত হয়েছে। 7. মহিলা ও শিশু অধিকার সংরক্ষণ। বাংলাদেশ মহিলা ও শিশু অধিকার সংরক্ষণে বিভিন্ন আইন প্রণীত হয়েছে। 8. নারী নেতৃত্ব। বাংলাদেশ নারী নেতৃত্বে অনেক উন্নতি হয়েছে, যেমন শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ। 9. যৌতুক ও সহিংসতা বিরোধী আইন। বাংলাদেশ নারী নির্যাতন, যৌতুক প্রথা ও সহিংসতা বিরোধী আইন প্রয়োগ হচ্ছে। 10. নারী স্বাস্থ্যসেবা। নারীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। 11. মহিলাদের জন্য বিশেষ আইন। বাংলাদেশের কিছু বিশেষ আইন নারীদের বিরুদ্ধে ও অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। 12.
নারী সুরক্ষা ও উন্নয়ন। নারী সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের নানা উদ্যোগ রয়েছে। 13 নারী অধিকার আন্দোলন। বাংলাদেশের বিভিন্ন নারী সংগঠন নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। 14 জাতিসংঘের নারী অধিকার সম্মেলন। বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন নারী অধিকার সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 15 অন্তর্ভুক্তি ও সমতা। বাংলাদেশ নারী পুরুষ সমতার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সংজ্ঞা: নারী অধিকার, ওম্যান এজ রাইটস, নারীদের সমান অধিকার, সুযোগ এবং সুবিধা প্রাপ্তির অধিকার। নারী নেতৃত্ব, ওম্যান লিডারশিপ, নারী দ্বারা নেতৃত্ব প্রদানের ক্ষমতা, যা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়ন ঘটায়। জাতীয় সংসদ, ন্যাশনাল পার্লামেন্ট, দেশের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের, যেখানে আইন প্রণয়ন ও জাতির সার্বিক উন্নয়ন লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখস্থ করার কৌশল। ছন্দ: নারীর অধিকার, সমাজে সুশাসন। শব্দগুচ্ছ: নারীর অধিকার, ডান দিকে পয়েন্ট করা তীর, রাইটস, ডান দিকে পয়েন্ট করা তীর, রেসপেক্ট, ইনক্লুশন, গ্রোথ, হেলথ, ট্রান্সফরমেশন, সেফটি। উপসংহার: বাংলাদেশ নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক। নারীদের অধিকার প্রতিষ্ঠা শুধু তাদের জন্য নয়, বরং দেশের সমাজ, অর্থনীতি এবং রাজনীতির উন্নতির জন্য অপরিহার্য। প্রশ্ন 12 নারীর জন্য সমাজে কি ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা উচিত? ভূমিকা: শিক্ষা সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নারীর শিক্ষা সমাজের ভিত্তি শক্তিশালী করে তোলে। নারীর শিক্ষা কেবল তার নিজস্ব জীবনে পরিবর্তন আনবে না, তা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে। নারীদের জন্য সঠিক এবং সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা জরুরি, যাতে তারা আত্মবিশ্বাসী এবং সমান অধিকারের ভিত্তিতে সমাজে তাদের ভূমিকা পালন করতে পারে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1 সকলের জন্য সমান শিক্ষা, নারীদের জন্য একটি ন্যায্য এবং সমান শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠা। 2 প্রাথমিক শিক্ষা, নারীদের জন্য প্রাথমিক স্তরের শিক্ষা নিশ্চিত করা যাতে তারা মৌলিক জ্ঞান অর্জন করতে পারে। 3 মাধ্যমিক শিক্ষা, নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করা, যাতে তারা আরও উন্নত শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে। 4 বিভিন্ন শিক্ষার শাখা, নারীদের বিভিন্ন শাখায় শিক্ষা নেওয়ার সমান সুযোগ দেয়া, যেমন বিজ্ঞান, কলা, ব্যবসা ইত্যাদি। 5 নারী শিক্ষক শিক্ষিকা, নারীদের জন্য নারী শিক্ষক শিক্ষিকা থাকা, যা তাদের শিক্ষা পরিবেশে স্নেহ এবং সহানুভূতি প্রদান করবে। 6 প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা, নারীদের জন্য প্রযুক্তিগত শিক্ষা প্রদান, যাতে তারা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। 7 তথ্য প্রযুক্তির ব্যবহার, নারীদের জন্য ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা। 8 নেতৃত্বে বিকাশ, নারীদের নেতৃত্বগুণ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ মনোযোগ দেয়া। 9 মানসিক স্বাস্থ্যের শিক্ষা, নারীদের মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় মনোযোগ দেয়া। 10 আর্থিক স্বাধীনতার শিক্ষা, নারীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা এবং স্বাধীনতার বিষয়ে শিক্ষা প্রদান করা। 11 কর্মসংস্থানের দক্ষতা, নারীদের কর্মসংস্থান সংক্রান্ত দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। 12 সামাজিক সচেতনতা, নারীদের জন্য সামাজিক ইস্যু, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষা দেয়া। 13 বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশগ্রহণ, নারীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, যা তাদের সামাজিক মর্যাদা ও নেতৃত্বে সহায়তা করবে। 14 মানবাধিকার শিক্ষা, নারীদের মানবাধিকার বিষয়ে সচেতন করা, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে এবং রক্ষা করতে পারে। 15 আন্তর্জাতিক মানের শিক্ষা, নারীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে তারা বৈশ্বিক পরিসরে নিজেদের স্থান তৈরি করতে পারে। সংজ্ঞা: শিক্ষা, এডুকেশন, মানুষের বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানোর একটি প্রক্রিয়া, যা জ্ঞান, দক্ষতা, অভ্যাস এবং মানসিকতা গড়ে তোলে। নেতৃত্ব, লিডারশিপ, একটি গোষ্ঠী বা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য তাকে পরিচালনা করার ক্ষমতা এবং গুণাবলী। মানবাধিকার, হিউম্যান রাইটস, প্রতিটি মানুষের জন্মগত অধিকার, যা রাষ্ট্র, সমাজ এবং আইন দ্বারা রক্ষা করা উচিত। মুখস্থ করার কৌশল। ছন্দ: শিক্ষা নারীর পক্ষে, সমাজের জন্য শক্তি। শব্দগুচ্ছ: শিক্ষা, ডান দিকে পয়েন্ট করা তীর, লার্ন, ডান দিকে পয়েন্ট করা তীর, লিডারশিপ, এম্পাওয়ারমেন্ট, অ্যাডাপ্টাবিলিটি, রেসপন্সিবিলিটি, নার্চারিং। উপসংহার: নারীর জন্য একটি সমতাভিত্তিক এবং গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সমাজের উন্নতির জন্য অপরিহার্য। সঠিক শিক্ষা নারীদের আত্মবিশ্বাসী, দক্ষ এবং স্বাধীন করে তোলে, যা তাদের নিজেদের জীবন এবং সমাজে পরিবর্তন আনার ক্ষমতা প্রদান করে। নারীর শিক্ষা কেবল তার উন্নতি নয়, বরং সমাজের জন্য একটি শক্তিশালী ভিত্তি। বর্তমান সমাজে নারীর শিক্ষা একান্তভাবে প্রয়োজন, যাতে তারা সঠিকভাবে নিজেদের অধিকার বুঝতে পারে এবং তা রক্ষা করতে সক্ষম হয়।
প্রশ্ন 13, নারী ও পুরুষের সমতা এবং এর গুরুত্ব। ভূমিকা। নারী ও পুরুষের সমতা মানব সমাজের মূল স্তম্ভ। এটি সমাজের প্রতিটি স্তরে সমতা, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতা প্রতিষ্ঠা করলে নারী ও পুরুষ উভয়েরই উন্নতি ঘটে এবং সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা হয়। নারী ও পুরুষের সমতা শুধু মানবাধিকার নয়, বরং সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1, স্বাস্থ্যসেবা ও সমতা, নারী ও পুরুষ উভয়ের জন্য সমান স্বাস্থ্যসেবা প্রাপ্তি। 2, শিক্ষায় সমতা, নারী ও পুরুষের জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করা। 3, কর্মসংস্থানে সমতা, পুরুষ ও নারীর জন্য সমান কর্মসংস্থানের সুযোগ প্রদান। 4, আইনের সমতা, নারী ও পুরুষের জন্য সমান আইনগত সুরক্ষা। 5, অর্থনৈতিক সমতা, পুরুষ ও নারীর মধ্যে সমান অর্থনৈতিক সুযোগ এবং আয় সম্ভাবনা। 6, সামাজিক মর্যাদা, নারীর এবং পুরুষের সমান সামাজিক মর্যাদা নিশ্চিত করা। 7, পরিবার ও বাড়ির দায়িত্ব, পুরুষ ও নারীর মধ্যে পরিবারের দায়িত্বের সমান ভাগ করা। 8, ভোটাধিকার, পুরুষ ও নারীর জন্য সমান ভোটাধিকার নিশ্চিত করা। 9, বৈষম্য দূরীকরণ, নারী ও পুরুষের মধ্যে সব ধরনের বৈষম্য দূর করা। 10, রাজনৈতিক অংশগ্রহণ, পুরুষ ও নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা। 11, সাংস্কৃতিক অংশগ্রহণ, পুরুষ ও নারীর সমান সাংস্কৃতিক অংশগ্রহণ। 12, বৈশ্বিক সমতা, নারীর ও পুরুষের সমতা বিশ্বের প্রতিটি দেশেই বাস্তবায়িত করা। 13, ধর্মীয় সমতা, ধর্মের দৃষ্টিতে নারীর ও পুরুষের সমান অধিকার। 14, অপরাধ ও শাস্তি, পুরুষ ও নারীর প্রতি অপরাধের শাস্তি সমান হওয়া উচিত। 15, পরিবর্তনের উত্থান, সমতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ব্যাপক পরিবর্তন আনা। সংজ্ঞা। সমতা, ইকুয়ালিটি, একাধিক ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সমান সুযোগ, অধিকার এবং মর্যাদার অবস্থান। অর্থনৈতিক সমতা, ইকোনমিক ইকুয়ালিটি, সকলের জন্য সমান অর্থনৈতিক সুযোগ এবং আয়ের অবস্থান। আইনি সমতা, লিগ্যাল ইকুয়ালিটি, আইনের আওতায় সকল নাগরিকের সমান অধিকার এবং সুরক্ষা। মুখস্থ করার কৌশল। ছন্দ, সমতা, ন্যায়, সমৃদ্ধির বাণী। শব্দগুচ্ছ, সমতা, ডান দিকে পয়েন্ট করা তীর, ইকিউএল, ডান দিকে পয়েন্ট করা তীর, এম্পাওয়ারমেন্ট, কোয়ালিটি, ইউনিটি, অ্যাডজাস্টমেন্ট, লিগিটিমেসি। উপসংহার। নারী ও পুরুষের সমতা শুধুমাত্র মানবাধিকার ও ন্যায়ের বিষয় নয়, এটি সমাজের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারি। সমতা নারী এবং পুরুষ উভয়েরই উন্নতি ঘটাবে এবং আমাদের সমাজে বৈষম্য দূর করতে সক্ষম হবে। প্রশ্ন 14, নারী ও পুরুষের মধ্যে ক্ষমতা বিভাজন এবং এর প্রভাব। ভূমিকা। সমাজের মধ্যে ক্ষমতা বিভাজন এমন একটি বিষয় যা প্রভাব ফেলে প্রতিটি মানুষের জীবনে, বিশেষ করে নারী ও পুরুষের মধ্যে। পুরুষের আধিপত্য সমাজে কতটা অবিচলিত এবং নারীর ক্ষমতায়ন কিভাবে একে চ্যালেঞ্জ করতে পারে তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষমতার এই অপ্রতুল বিভাজন সমাজে বৈষম্য, ন্যায়বিচারের অভাব এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে নারীর ক্ষমতায়ন এই বিভাজনকে ভেঙে সমাজের সুষম ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। প্রাসঙ্গিক পয়েন্টগুলো। 1, ক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি, পুরুষরা সমাজে সাধারণত অর্থনৈতিক শক্তি হাতে রাখে যা নারীর ক্ষমতায়নকে প্রভাবিত করে। 2, শিক্ষা ও ক্ষমতা, নারীদের উচ্চ শিক্ষার সুযোগের অভাব ক্ষমতার বিভাজনে ভূমিকা রাখে। 3, নেতৃত্বের সুযোগ, নারীরা রাজনৈতিক এবং কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পায় না, যা ক্ষমতা বিভাজনের একটি বড় কারণ। 4, আইনি সমতা, নারীদের জন্য আইনি সুরক্ষা এবং সমতার অভাব যা তাদের ক্ষমতা হ্রাস করে। 5, সংস্কৃতির ভূমিকা, সমাজে পুরুষ শাসিত সংস্কৃতির প্রভাব নারীর ক্ষমতার প্রতি প্রতিবন্ধকতা তৈরি করে। 6, বৈষম্য এবং ক্ষমতার শোষণ, ক্ষমতা বিভাজন নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য এবং শোষণকে বাড়িয়ে দেয়। 7, অর্থনৈতিক নির্ভরতা, পুরুষদের উপর নারীদের আর্থিক নির্ভরতা নারীর ক্ষমতার নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 8, সামাজিক ভূমিকা, সামাজিকভাবে নারীদের নির্দিষ্ট ভূমিকা দেওয়া তাদের ক্ষমতার সীমাবদ্ধতা তৈরি করে। 9, পারিবারিক নির্ভরতা, নারীর ক্ষমতা বিভাজন পারিবারিক দায়িত্বের কারণে আরও বাড়ে। 10, রাজনৈতিক অংশগ্রহণ, নারীদের রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ কম যা তাদের ক্ষমতা হ্রাস করে। 11, ধর্মীয় অবস্থা, ধর্মীয় বিশ্বাসের কারণে নারীর ক্ষমতার বিভাজন সৃষ্টি হয়। 12, প্রযুক্তিগত বিকাশ, নারীদের প্রযুক্তিগত এবং ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে কম সুযোগ যা ক্ষমতার বিভাজনকে বাড়িয়ে দেয়। 13, আন্তর্জাতিক অঙ্গনের নারীর ক্ষমতা, আন্তর্জাতিক রাজনীতি এবং প্রতিষ্ঠানের নারীর ক্ষমতায় অংশগ্রহণের অভাব। 14, স্বাস্থ্য ও ক্ষমতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নারীদের কম সুযোগ যা তাদের ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করে। 15, মেন্টাল এবং ইমোশনাল শক্তি, নারীর মানসিক এবং আবেগিক শক্তির ওপর বৈষম্য ক্ষমতার বিভাজনকে চ্যালেঞ্জ করতে সহায়ক হতে পারে। সংজ্ঞা। ক্ষমতা,
পাওয়ার একজন ব্যক্তি বা গোষ্ঠী যে ক্ষমতা ও অধিকার রাখে যা তাকে অন্যদের উপর প্রভাব ফেলতে সক্ষম করে। ক্ষমতা বিভাজন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, দায়িত্ব ও অধিকার বিভাজন। বৈষম্য, ডিসক্রিমিনেশন, এক শ্রেণীর মানুষের প্রতি অন্য শ্রেণীর মানুষের পক্ষ থেকে অবিচার বা অন্যায় আচরণ। মুখস্থ করার কৌশল। ছন্দ: ক্ষমতার পথে নাই, অধিকার পেলেই সমতা। শব্দগুচ্ছ: ক্ষমতার ডান দিকে পয়েন্ট করা তীর, পাওয়ার ডান দিকে পয়েন্ট করা তীর, পার্টিসিপেশন, অপরচুনিটি, ওম্যান, এম্পাওয়ারমেন্ট, রিফর্ম। উপসংহার: নারী ও পুরুষের মধ্যে ক্ষমতা বিভাজন কেবল সমাজের মধ্যে অশান্তি তৈরি করে না, বরং এর ফলে নারীরা তাদের পূর্ণ সম্ভাবনাকে প্রকাশ করতে পারে না। নারীর ক্ষমতায়ন ক্ষমতার বিভাজনকে সমাধান করতে পারে এবং সমাজের মধ্যে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে সহায়ক হতে পারে। তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন 15: নারীর রাজনৈতিক অধিকার এবং তার প্রভাব। ভূমিকা: নারীর রাজনৈতিক অধিকার কেবল তার আইনি অধিকার নয়, বরং এটি তার সমাজে উপস্থিতি ও ভূমিকা শক্তিশালী করে। নারীরা যখন রাজনৈতিক অধিকার উপভোগ করে, তখন তা কেবল তাদের নিজেদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনে। নারীর রাজনৈতিক অধিকার সমাজে ন্যায় এবং সমতার ভিত্তি তৈরি করে এবং এটি সমাজের উন্নতির জন্য অপরিহার্য। প্রাসঙ্গিক পয়েন্টগুলো: 1. ভোটাধিকার। নারীর ভোটাধিকার সমাজের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। 2. নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ। নারীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে। 3. নির্বাচিত প্রতিনিধিত্ব। নারী প্রতিনিধির উপস্থিতি সমাজের প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করে। 4. আইন প্রণয়ন। নারী আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে নারীদের জন্য অধিকাংশ উপকারিতা নিশ্চিত করা সম্ভব। 5. সমাজের ন্যায়সঙ্গত উন্নয়ন। নারীর রাজনৈতিক অধিকার সমাজের ন্যায়সঙ্গত উন্নয়নকে সুনিশ্চিত করে। 6. রাজনৈতিক সচেতনতা। নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা তাদের অধিকার সম্পর্কে জানে এবং তা রক্ষা করতে পারে। 7. আন্তর্জাতিক স্তরে নারীর অংশগ্রহণ। আন্তর্জাতিক রাজনীতি এবং সম্পর্ক স্থাপনে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 8. শিক্ষার সুযোগ বৃদ্ধি। নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করা শিক্ষা ব্যবস্থায় সমতা সৃষ্টি করতে সহায়ক। 9. পরিবারের ও সমাজের উন্নতি। নারীর রাজনৈতিক অধিকার পরিবার এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন এনে দেয়। 10. গণতান্ত্রিক মূল্যবোধ। নারীর রাজনৈতিক অধিকার গণতন্ত্রের প্রকৃত বাস্তবায়ন নিশ্চিত করে। 11. মানবাধিকার। নারীর রাজনৈতিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠার একটি অপরিহার্য অংশ। 12. রাজনৈতিক স্বাধীনতা। নারীর রাজনৈতিক অধিকার তাদের স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য রক্ষায় সহায়ক। 13. রাজনৈতিক নেতিবাচক প্রভাব কাটানো। নারীর রাজনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্নতা তাদের রাজনৈতিক ভূমিকা নির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 14. সংস্কৃতির উপর প্রভাব। নারীর রাজনৈতিক অধিকার সংস্কৃতির পরিবর্তন ঘটায় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করে। 15. আর্থিক ক্ষমতায়ন। নারীর রাজনৈতিক অধিকার তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সহায়ক। সংজ্ঞা: রাজনৈতিক অধিকার পলিটিক্যাল রাইটস রাষ্ট্রের নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ, প্রতিনিধি নির্বাচন এবং আইন প্রণয়নে অংশগ্রহণের অধিকার। গণতন্ত্র ডেমোক্রেসি একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের ইচ্ছা প্রাধান্য পায় এবং নাগরিকদের সমান অধিকার থাকে। মানবাধিকার হিউম্যান রাইটস প্রত্যেক মানুষের জন্মগত অধিকার যা রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষিত থাকে। মুখস্থ করার কৌশল। ছন্দ: নারীর অধিকার সমাজের উন্নয়ন। শব্দগুচ্ছ: রাজনৈতিক অধিকার ডান দিকে পয়েন্ট করা তীর, গোট ডান দিকে পয়েন্ট করা তীর, ভ্যালু, অপরচুনিটি, ট্রান্সপারেন্সি, এম্পাওয়ারমেন্ট। উপসংহার: নারীর রাজনৈতিক অধিকার কেবল তার নিজস্ব অধিকারের জন্য নয়, বরং এটি সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। নারীর রাজনৈতিক অধিকার সমাজে ন্যায়, সমতা এবং উন্নয়ন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, যা আমাদের সমাজে শান্তি এবং সমৃদ্ধির জন্য অপরিহার্য। নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা গণতন্ত্রের শুদ্ধ বাস্তবায়ন এবং সমগ্র মানব সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য।